দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার মালয়েশিয়াতেও কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই এনআইডি সরবরাহের কর্মসূচিটি চালু করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য দেশের মতো এই দেশটিতেও অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পুরো কার্যক্রমটি পরিচালিত হবে। এজন্য দুটি টিম দেশটিতে যাওয়ার কথা রয়েছে। কারিগরি একটি টিম গিয়ে ওখানকার কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে আসবে, অন্য দলটি যাবে তাদের তদারকি করতে। জানা গেছে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে তদারকি টিমটি আগামী 2রা জুলাই মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে দুজন নির্বাচন কর্মকর্তাও যাবেন। তারা সেখানে 8 জুলাই পর্যন্ত অবস্থান করবেন। অশোক কুমার দেবনাথ এর আগে ইতালিতে এই কার্যক্রম তদারকি করেছেন, সেখানে ভালো সাড়া পড়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার এবং সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার ও যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে। শিগগিরই সৌদি আরবেও কার্যক্রমটির উদ্বোধন করা হবে। মালয়েশিয়াতে আগামী জুলাই নাগাদ এই কার্যক্রম শুরু হলে পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের ভোটার নিবন্ধন করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নথি জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডও হাতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। জানা গেছে, মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার পর পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন 2019 সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেয়। এরপর 2020 সালের 12 ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে 2019 সালে 18 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এই কার্যক্রম শুরু করা হয়। এর আগে একই বছরে 5 নভেম্বর মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এই সুযোগ চালু করা হয়। এ সময় অনলাইনে আবেদন নিয়ে সে আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করা হয়। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।